আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো লাস্ট ক্লাসে আমরা ওয়ার্কশপের কোর ফাংশন দেখেছি। আজ আমরা স্লাইড মেক করার জন্য ক্যানভা প্রো এর যেই টুলসগুলো ইউজ করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যাই মেইন পার্টে। আপনারা ক্যানভাতে চলে যাবেন ফার্স্টে, ঠিক আছে? দেন প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। এই পেজটাকে মূলত ক্যানভার হোম পেজ বলা হয়। চলেন এখানে কোথায় কি আছে সেটা একবার দেখে নেই। আচ্ছা, উপরের দিকে বামে যেটা দেখছেন এটাকে বলা হয় মেনু। এখানে ক্লিক করে দেখবেন আপনার প্রোফাইল আসবে এবং সেটিংসের বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখানে দেখার মতো তেমন কিছু নাই, তবে প্রোফাইল অপশনটা এখানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। গতদিনে এটা নিয়ে আলোচনা হয়েছে, আজ আরও একবার দেখিয়ে দিচ্ছি। আপনি প্রোফাইলে ক্লিক করলে দুইটা অপশন আসবে, পার্সোনাল এবং এসআর ক্যানভা প্রো। আপনারা সবাই এসআর ক্যানভা প্রোতে সিলেক্ট করে রাখবেন। মেনুয়ের পাশে সার্চ বার, এখানে টেমপ্লেট সার্চ করতে পারবেন। তার নিচে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে কাভারের নিচে ছোট ছোট কিছু আইকন দেখতে পাচ্ছেন। এগুলো বিভিন্ন ক্যাটাগরি শর্টকাট হিসেবে দেওয়া আছে। তার নিচে রিসেন্ট ডিজাইন, বা যারা কোনো প্রজেক্ট ট্রাই করেছেন তাদের এটা আসবে, আর যারা ক্যানভাতে এখনও কিছু করেননি তাদের রিসেন্ট ডিজাইন অপশনটা কোনো কিছু ক্রিয়েট করার পর শো করবে। তো এখানে আপনার করা ডিজাইনগুলো শো করবে। এর নিচে যা কিছু দেখতে পাচ্ছেন তার সবই হচ্ছে টেমপ্লেট। প্রথম অবস্থায় এই সকল টেমপ্লেট নিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আস্তে ধীরে সব ফাংশন বুঝে গেলে তারপর টেমপ্লেট কাস্টমাইজ করার দিকে ঝুঁকবেন। এখন আমরা টুলসগুলো দেখে নিব এবং এরপর কাস্টম ডিজাইন করব। কেমন? আচ্ছা, হোম পেজের নিচের দিকে কিছু আইকন আছে। হোম আইকনে ক্লিক করলে হোম পেজ আসবে, যেটা আমরা এতক্ষণ দেখলাম। তার ডানে প্রজেক্ট আইকনে ক্লিক করলে আপনার করা প্রজেক্টগুলো দেখতে পারবেন। প্লাস বা ক্রিয়েট আইকন নিয়ে একটু পর বলছি। আর টেমপ্লেট আইকনে ক্লিক করলে আপনি বিভিন্ন টেমপ্লেট দেখতে পারবেন। আর সব শেষে গ্রাজুয়েট হ্যাটের যে আইকনটা আছে না, ওইটা রিপ্রেজেন্ট করে আপনার ক্যানভা প্রো অ্যাক্টিভ রয়েছে নাকি নাই। তো এবার আসেন প্লাস বা ক্রিয়েট আইকনের কি কাজ সেটা দেখে নিই। ক্রিয়েট আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রেজেন্টেশন বানানোর জন্য আমরা ক্রিয়েট নিউ থেকে প্রেজেন্টেশন আইকনে ক্লিক করে দিব। ক্লিক করলে একটু লোড নেবে। এবার আপনার সামনে এরকম বেশ কিছু টেমপ্লেট চলে আসবে। তো আমরা টেমপ্লেট নিয়ে এখন কোনো কাজ করব না, এটা আপনারা আস্তে ধীরে শিখে যাবেন। আমরা এই পেজ থেকে ব্যাক করব। এরকম একটা হোয়াইট বা ব্ল্যাঙ্ক ক্যানভাস চলে আসবে, যেটার সাইজ থাকবে 16:9, মানে উইথ এবং হাইট এর রেশিও থাকবে 16:9। আমরা আজ তেমন কোনো ডিজাইন করব না, তবে ডিজাইন কিংবা স্লাইড বানানোর জন্য আমাদের যা কিছু দরকার সেই সমস্ত টুলসগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো চলেন এই পেজে কি কি আছে সেটা জেনে নেই। উপরের ট্যাবে বাম দিকে মেনু আইকন আছে। এখান থেকে আপনারা চাইলে হোমে চলে যেতে পারবেন। নিচে রিসেন্ট ডিজাইন থেকে আপনার করা ডিজাইনগুলো দেখতে পারবেন। আপাতত আমরা এই ফাঁকা ক্যানভাসেই ফিরে আসি। মেনুর পাশে রিডু আনডু এর আইকন পাবেন। এগুলো দিয়ে রিডু কিংবা আনডু করতে পারবেন। তার পাশে 3 ডট, এখানে অনেক অপশন রয়েছে, তবে এখানকার মধ্যে প্রয়োজনীয় কয়েকটি অপশন যদি বলি, তবে রিসাইজ, মেক আ কপি এবং শেয়ার খুবই গুরুত্বপূর্ণ। রিসাইজ দিয়ে পুরো ডিজাইনের সাইজ চেঞ্জ করে ফেলতে পারবেন। ধরেন আপনি 16:9 রেশিওতে এই প্রজেক্টটা করছেন, আপনার মনে হলো আপনি এটা 1:1 করতে চান, তখন যেটা করবেন, সিম্পলি রিসাইজ অপশনে ক্লিক করে কাস্টম সাইজ থেকে হাইট উইথ সমান রেখে, মানে যেহেতু 1:1 করতে চাচ্ছেন, হাইট উইথ সমান রাখবেন এবং চেক বক্সে ক্লিক করবেন। রিসাইজ দিস ডিজাইন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে ডিজাইনটা আপনার রিসাইজ হয়ে যাবে। আপাতত আমরা এটা করছি না, তো আমরা ব্যাক করছি। শেয়ার অপশনটা দিয়ে আপনি আপনার ডিজাইন বা প্রজেক্ট অন্য মানুষের সাথে শেয়ার করতে পারবেন। প্রেজেন্টেশনের সময় যেটা হয়, কয়েকজন মিলে যদি কোনো একটা কাজ করতে চান,
প্রথমে একজন ক্রিয়েট করে পরে অন্য সবার সাথে শেয়ার করে নেবেন। শেয়ার করার জন্য এখানে কোলাবোরেশন লিঙ্ক থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক সিলেক্ট করবেন। এবার ডান দিক থেকে রোল সিলেক্ট করবেন। ক্যান ভিউ দিলে শুধু দেখতে পারবে, যার সাথে শেয়ার করবেন এডিট করতে পারবে না। যদি এমন হয় শুধু দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে ক্যান ভিউ এ দিয়ে কপি লিঙ্ক করবেন, দেন প্রয়োজন মতো শেয়ার করবেন। বাট যদি এডিট করার অ্যাক্সেস দিতে চান, যে 2-3 জন বা কয়েকজন মিলে একই সাথে কোনো একটা কাজ করবেন একই প্রজেক্টে, সেক্ষেত্রে ক্যান এডিট সিলেক্ট করে লিঙ্ক কপি করবেন, দেন যার সাথে শেয়ার করতে চান তাকে লিঙ্কটি পাঠাবেন। এই তো গেল শেয়ার অপশন। তো 3 ডটের পাশে কমেন্ট অপশন, এটার দরকার নাই। এর পাশে ডাউনলোড আইকন, আপনি আপনার প্রজেক্ট 1 ক্লিকে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তার পাশে স্লাইড শো এর অপশন, এটা পরে কাজে লাগবে, এটা এখন দেখছি না। এর পাশে শেয়ার আইকন, এখান থেকে শেয়ারও করতে পারবেন এবং বিভিন্নভাবে ডাউনলোডও করতে পারবেন। আগে যেই ডাউনলোডের অপশনটা দেখিয়েছি সেটা 1 ক্লিকে ডাউনলোড হয়ে যাবে, কিন্তু শেয়ার অপশনের ডাউনলোড থেকে ডাউনলোড করলে আপনি বিভিন্নভাবে বিভিন্ন সাইজে ডাউনলোড করতে পারবেন। আপনার ক্যানভা প্রিমিয়ামের অ্যাক্সেস থাকায় এত সব ভ্যারিয়েশন ইনেবল আছে। ফ্রি প্ল্যানে কিন্তু আপনি এত ফ্রিডম পাবেন না। ফ্রিতে অনেক বেশি লিমিটেশন থাকে, যে এইটা ইউজ করতে পারবেন না, এই পর্যন্ত ইউজ করতে পারবেন, এই টাইপের আর কি। তো আপনি যে কোনো ফরম্যাটে, যে কোনো সাইজে, যে কোনোভাবেই ডাউনলোড করতে পারবেন, কোনো ইস্যু হবে না। আমরা আপাতত ক্যান্সেল করে দিই। ক্যানভাসটা ডিসিলেক্ট অবস্থায় নিচের টুলসগুলোর ব্যবহার সম্পর্কে জেনে নেই এবার। ক্যানভাসে ক্লিক করলে এটা সিলেক্ট থাকবে, আর ক্যানভাসের বাইরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হবে। প্রথমে ডিজাইন, এখানে আপনি অনেক অনেক টেমপ্লেট পাবেন। তো এখন আমাদের টেমপ্লেট দিয়ে কাজ নাই, এটা আমরা পরে দেখব। তার পাশে এলিমেন্ট, এই আইকনে ক্লিক করলে আপনার প্রয়োজনীয় সব ধরনের এলিমেন্ট পেয়ে যাবেন। স্লাইড বানানোর সময় আমাদের ভিজুয়াল পার্টটা ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন আইকন, পিকচার, গ্রাফিক্সের দরকার পড়ে। এখানে আপনারা সব পেয়ে যাবেন। ধরেন আপনি বই পড়া নিয়ে কোনো একটা প্রেজেন্টেশনের স্লাইড বানাবেন, সেক্ষেত্রে বইয়ের গ্রাফিক্স বা ইমেজ দরকার। আপনি এলিমেন্টসে এসে সার্চ করবেন বুক লিখে, দেখেন কত শত গ্রাফিক্স, ফটোস বা ভিডিওস চলে আসছে। এরকম আপনার যা কিছু দরকার জাস্ট সেটা সার্চ করবেন, রেজাল্ট চলে আসবে। এই এলিমেন্ট অপশনটা স্লাইডকে সেই লেভেলে এঙ্গেজিং করতে খুব বেশি দরকার হবে। তো আমরা নেক্সটে কাজ করার মাধ্যমে এর বিভিন্ন ধরনের ব্যবহার শিখে ফেলবো। এবার এলিমেন্টসের পাশে টেক্সট অপশনটা দেখেন। আমাদের কিন্তু স্লাইড বানানোর বেশিরভাগ সময়ই টেক্সট খুব বেশি প্রয়োজন হবে। কোনো কিছুর হেডিং থেকে শুরু করে ডিটেইলস সবই কিন্তু টেক্সট ফরম্যাটেই হবে। সো এই সেকশনটা একটু মনোযোগ দিয়ে দেখেন। টেক্সট আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ডিফল্ট টেক্সট স্টাইলে হেডিং, সাবহেডিং, বডি টেক্সট, এই 3টা অপশন দেখতে পারবেন। হেডলাইনের জন্য হেডিং নেবেন, তার থেকে ছোট সাইজের লেখার জন্য সাবহেডিং নেবেন। দেখেন অ্যাড এ হেডিংয়ে ক্লিক করলেই আপনার ব্ল্যাঙ্ক ক্যানভাসে হেডিং অ্যাড হয়ে যাবে। এখন এটা কেটে দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় হেডিং দিতে পারবেন। আমি একটা হেডিং দিচ্ছি, স্লাইড মেকিং কোর্স। এটা একটু বড় করে নেই। সাইজ বড় ছোট করতে লেখার উপর ক্লিক করবেন। এবার বামে উপরে যেই ডটটি আছে সেটা প্রেস করে ধরে আপনি ছোট বড় করতে পারবেন। তো আমরা সাইজটা এটাই রাখি, এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই। আচ্ছা, আমরা চাচ্ছি আরও একটা টেক্সট আনতে, যেখানে লিখব ইউজিং ক্যানভা প্রো। তো আমরা আগের মতো টেক্সট অপশনে গিয়ে টেক্সট অ্যাড করতে পারি, আবার এটাকেই ডুপ্লিকেট করে নিতে পারি। ডুপ্লিকেট করতে এখানে ক্লিক করলে উপরে মাঝের এই আইকনে ক্লিক করলেই হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে গেল। এখন এটাকে কেটে ইউজিং ক্যানভা লিখি, কিন্তু আমি চাচ্ছি এটা একটু ছোট হবে।
তো আগের মতোই এই ডটটাকে লং প্রেস করে ছোট করে নেই। আচ্ছা, টেক্সট অ্যাড করা তো শিখে ফেললাম। এখন টেক্সটগুলোকে কিভাবে আরো সুন্দর লুক দেওয়া যায় সেটা দেখি। টেক্সটগুলোকে সাজুগুজু করানোর জন্য, মানে লুক চেঞ্জ করানোর জন্য, যেই টেক্সট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে নিচের ট্যাবে বেশ কিছু নতুন অপশন অ্যাড হবে। এগুলোই বলতে পারেন টেক্সটের মেকআপ বক্স। এগুলো ইউজ করেই আমরা টেক্সটের লুক পাল্টাই ফেলবো। প্রথমে এডিট অপশন, বুঝতেই পারছেন এডিট করার জন্যই এটা ইউজ করতে হবে। তার পাশে ফন্ট। এই ফন্ট অপশন থেকে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারবেন। এখানে 600+ ফন্ট পেয়ে যাবেন। আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন। আমরা হেডিংয়ের ফন্টটা চেঞ্জ করে এটা দিই। ওকে, এবার টেক্সট স্টাইলস। এখান থেকে আপনারা টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবেন। হেডিং, সাবহেডিং নাকি বডি টেক্সট হবে, যা হবে সেটা সিলেক্ট করলেই চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো তারপরে আছে ফন্ট সাইজ। এখান থেকে ফন্ট ছোট বড় করতে পারবেন। তারপর কালার, এখান থেকে ইচ্ছামতো কালার দিতে পারবেন। আপনারা এখানকার কালারগুলো ইউজ করতে পারবেন, অথবা চাইলে নতুন কালার বানিয়েই ইউজ করতে পারবেন। নতুন কালারের জন্য বামে প্লাস আইকনে ক্লিক করে নিচের লাইন থেকে যেই ধরনের কালার চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এরপর উপরের এই ডটটা মুভ করে আপনার পছন্দের কালার পেয়ে গেলে সেটা ছেড়ে দিবেন। তো এই গেল কিভাবে টেক্সট কালার করবেন। এবার ফরম্যাট। এখান থেকে আপনারা টেক্সট বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো চেঞ্জ করতে পারবেন। আবার বামে, মাঝে, ডানে অ্যালাইন করতে পারবেন। অ্যালাইন বলতে টেক্সট বক্সের কোন দিকে টেক্সটগুলো থাকবে সেটা। আবার বুলেট পয়েন্ট বা লিস্ট, সব কিছু এখান থেকেই সিলেক্ট করতে পারবেন। আমরা পরবর্তীতে এগুলো কাজের মাধ্যমে দেখব। এখন জাস্ট পরিচিত হয়ে নেন জিনিসগুলোর সাথে। তো ফরম্যাট পার্টটা বোঝা গেল। এবার আসি স্পেসিং। স্পেসিং থেকে আপনি লেটারের মাঝে স্পেস বাড়াতে বা কমাতে পারবেন। আর 2 বা তার বেশি যদি একটা টেক্সট বক্সে লাইন থাকে তবে সেটার স্পেসিং বেশি বা কম করতে পারবেন লাইন স্পেসিং দিয়ে। ইফেক্ট, এখান থেকে টেক্সটের বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন। আবার শেপ ট্যাব থেকে আপনারা টেক্সটকে কার্ভ করতে পারবেন। কার্ভটাও বাড়াতে বা কমাতে পারবেন। কার্ভে ক্লিক করে কার্ভটা ইচ্ছা মতো কম বা বেশি করা যাবে। এবার অ্যানিমেশন। অ্যানিমেশনে ক্লিক করলে টেক্সটগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। ইউজ করতে করতে এগুলো হ্যান্ডি হয়ে যাবে, কোনো প্যারা নেই। এবার ট্রান্সপারেন্সি, এর বাংলা মানে স্বচ্ছতা। টেক্সটের এটা যত কমাবেন তত ঘোলা বা হালকা দেখতে লাগবে। এটার সর্বোচ্চ মান 100, সর্বনিম্ন মান 0। আমাদের 100তেই থাক। এবার যেটা আছে তা হচ্ছে লেয়ার। লেয়ার মানে আমরা নর্মালি কি বুঝি? আস্তরণ। কোনো জিনিসের উপর অন্য কোনো জিনিস আছে বা কোনটার নিচে কোনটা, এরকম আর কি। তো কাজের মাধ্যমে যদিও এটার ব্যবহার দেখব, তারপরও আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই। এখন ইউজিং ক্যানভা প্রো লেখাটা হেডিংয়ের উপরে আছে, রাইট? আমরা চাচ্ছি এটাকে হেডিংয়ের নিচে নিতে। তো এই কাজটা আমরা লেয়ার অপশনের সাহায্যে করতে পারি। তো লেয়ারে ক্লিক করি। এবার চাচ্ছি সিলেক্ট করা লেখাটাকে হেডিংয়ের নিচে নিব। তো ইউজিং ক্যানভা প্রো লেখাটা প্রেস করে হেডিংয়ের নিচে নিয়ে আসব। ব্যাস, এবার যে কোনো এলিমেন্টকে কারো উপরে বা নিচে নিতে পারবেন খুব ইজিলি। লেয়ার্সের পরে এবার পজিশন। পজিশনের কাজটাও আমরা লেয়ারেই শিখে ফেলেছি। ধরেন এই সিলেক্ট করা লেখাটা আমরা এবার উপরে নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা আগের প্রসেস ফলো করতে পারি, কিংবা পজিশন থেকে সেটাকে ফরওয়ার্ড করে দিতে পারি। ফরওয়ার্ড করলে সিলেক্ট করা টেক্সটটা উপরে চলে আসবে,
আবার ব্যাকওয়ার্ড ক্লিক করলে নিচে চলে যাবে। অলমোস্ট লাস্ট টুলস নাজ। আপনি ইচ্ছা মতো এদিক সেদিক নিয়ে যেতে পারবেন এগুলো দিয়ে। যে কোনো এলিমেন্টকেই এই 4টা হ্যান্ডেল দিয়ে ডানে বামে উপরে নিচে উঠানামা করা যাবে। এটা মেইনলি ম্যানুয়ালি মুভিং টুল। এরপরে আছে মোরে গেলে আপনি এখান থেকে কপি, পেস্ট, ডুপ্লিকেট, ডিলিট এগুলো করতে পারবেন। আবার 2টা এলিমেন্টকে একসাথে সিলেক্ট করার জন্য এখানে অপশন পাবেন সিলেক্ট মাল্টিপলে ক্লিক করে সিলেক্টেড আইটেমের সাথে অন্য যেটাকে সিলেক্ট করা দরকার সেটার উপর ক্লিক করলেই একসাথে 2টি সিলেক্ট হয়ে যাবে। এবার এদের একসাথে আপনি মুভ করতে পারবেন, বড় ছোট করতে পারবেন অ্যান্ড সো অন। তো এতক্ষণ আপনারা টেক্সটের ভিতরে বিভিন্ন অপশন সম্পর্কে জানলেন। এখন আবার আগের ট্যাবে ফিরে যাই, যেখান থেকে আমরা টেক্সটকে সাজাতে এসেছিলাম। তো এই ক্রস আইকনে ক্লিক করলেই আগের ট্যাবে ফিরিয়ে আনবে। টেক্সটের নারী নক্ষত্র শেষ করলাম। এবার গ্যালারি অপশন আমাদের কি অফার করে সেটা দেখা যাক। সিম্পলি গ্যালারিতে ক্লিক করি। গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারি চলে আসবে। এখান থেকে আপনি প্রয়োজনীয় পিকচার বা ভিডিও আপনার ক্যানভাসে নিতে পারবেন। যেমন আমি এই ছবিতে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এবং নিচে অপশন আসবে অ্যাড টু পেজ এবং অ্যাড অ্যাজ নিউ পেজে ক্লিক করলে নতুন পেজে অ্যাড হবে। আর যদি অ্যাড টু পেজ করেন তাহলে আপনি যেই ক্যানভাসে কাজ করছিলেন সেখানে অ্যাড হয়ে যাবে। এবার ছবি তো অ্যাড হলো, এখন এটাকে প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবেন। ছোট বড় করার সিস্টেম আগের মতোই। আচ্ছা, ছবি অ্যাড করার সাথেই দেখেন নিচের দিকে বেশ কিছু অপশন চলে এসেছে। চলেন এবার এই অপশনগুলোর কাজ শিখে ফেলি। আচ্ছা, একটা কথা, দয়া করে কেউ বোর হবেন না। আর যদি এখন এটা শিখতে মন না চায় তাহলে অন্য সময় শিখে নিয়েন, কিন্তু যখনই শিখেন বা যতটুকুই শিখেন না কেন মনোযোগ দিয়ে শিখে নেন। পরবর্তীতে প্রজেক্ট করতে গেলে যেন কনফিউশন না আসে। তো প্রথম অপশন হচ্ছে রিপ্লেস। বোঝাই যাচ্ছে এটা রিপ্লেস করার জন্য, বাট কিভাবে ওয়ার্ক করে এটা দেখাই। আর কেনই বা এটা জানতে হবে। ধরেন আমি এই ইমেজটা নিয়েছি কিন্তু আমার পছন্দ হচ্ছে না, এটার জায়গায় অন্য ছবি আনা উচিত ছিল। তো সিম্পলি রিপ্লেসে ক্লিক করে গ্যালারি থেকে যেই ছবিটা নতুনভাবে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। ব্যাস, রিপ্লেস হয়ে গেল। তারপর ক্রপ, এটা দিয়ে পিকচার ক্রপ করতে পারবেন। এবার আসেন অ্যাডজাস্ট। এখান থেকে আপনি ফটো এডিট করতে পারবেন। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শ্যাডো, হাইলাইট এগুলো বাড়িয়ে কমিয়ে এডিট করতে পারবেন। তারপর আসেন একটা গেম চেঞ্জার টুলস, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার বা বিজি রিমুভার। এখান থেকে ওয়ান ক্লিকে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন, রিমুভ করে ফেলতে পারবেন। এটা করার জন্য পিকচার সিলেক্ট করা অবস্থায় বিজি রিমুভে ক্লিক করবেন। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সাথে এখানে ম্যাজিক স্টুডিও চলে আসবে। এখান থেকে ইরেজ, গ্রাব এই টুলসগুলো দিয়ে প্রয়োজন মতো পিকচার এডিট করতে পারবেন। ফিল্টার্স, এটা তো আমরা সবাই জানি কম বেশি। ছবিতে বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারবেন এখান থেকেই। তারপর ইফেক্ট, এই যে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন। শ্যাডোজ, ব্লার এগুলোই বেশি ব্যবহৃত হয়। আপনারা এগুলো ট্রাই করবেন এক এক করে। এবার অ্যাপ, এখান থেকে আলট্রা লেভেলে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এটা এখন দেখাচ্ছি না। স্টাইলসে ক্লিক করলে দেখেন কি আসে। আচ্ছা, পিকচারে যদি বর্ডার দিতে চান সেক্ষেত্রে এটা কাজে দিবে। যেমন আমি চাচ্ছি এই পিকচারে ডটেড বর্ডার থাকুক, তো আমি ডটেডে ক্লিক করলাম, বর্ডার অ্যাড হয়ে গেল। বর্ডার ওয়েটটা বাড়ালে আপনি এটা দেখতে পারবেন। বর্ডার অ্যাড করার সাথে সাথে এখানে দেখেন বর্ডার কালার আরও একটা অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করলে আপনি বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন। এরপর কর্নার, এটার সাহায্যে ইমেজের কর্নার রাউন্ড করা যাবে। ওকে, এটা কমিয়ে বাড়িয়ে ইচ্ছা মতো কর্নার রাউন্ড করতে পারবেন। আমরা ইমেজের বিভিন্ন টুলসের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো কর্নারের পর এবার আছে ফ্লিপ। এটা দিয়ে আপনি পিকচার হরিজন্টালি বা ভার্টিক্যালি উল্টাপাল্টা করতে পারবেন আর কি। তারপর অ্যানিমেশন, টেক্সট পার্টে আমরা অ্যানিমেশন দেখে এসেছি, এখানেও একই রকম। তারপরে আছে ট্রান্সপারেন্সি, লেয়ার্স, পজিশন, নাজ, মোর। এগুলো আগেই দেখে এসেছি, সো এখানে আবার রিপিট করে সময় নষ্ট না করি। তবে বলে রাখি,
আগে যা কিছু দেখেছি এই কয়েকটা অপশনের তার সবই সেম, সেজন্য আর রিপিট করছি না। আমরা এতক্ষণ পিকচারের ভিতরের যত অপশন রয়েছে, যত টুলস আছে তার ব্যবহার শিখলাম। এখন আবারও চলে যাচ্ছি আগের ট্যাবে। সো আমরা এখানে গ্যালারি পর্যন্ত দেখেছি। এবার ব্র্যান্ড ব্র্যান্ডটা ইম্পর্টেন্ট না, তারপরও বলে রাখি, এখানে আপনি কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করলে কিংবা নিজের প্রতিষ্ঠানের লোগো, কালার, ফন্ট এগুলো সেট করে রাখতে পারেন, কারণ প্রতিষ্ঠানের কাজে এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। সো ইজিলি অ্যাক্সেসের জন্য এক জায়গায় অর্গানাইজ ওয়েতে রাখতে পারেন। এটা আমাদের প্রয়োজন নাই আপাতত। এবার আসেন আপলোডের ভিতরে কি আছে সেটা দেখি। সবাই বুঝেই গেছেন, এখানে প্রয়োজনীয় ফাইলগুলো আপলোড করতে পারবেন। এটা আর গ্যালারি অপশনের মধ্যে বেশ মিল রয়েছে, দুইটার কাজই মোটামুটি সেম। তো এখানে আপলোড ফাইলসে ক্লিক করে কোথা থেকে আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ফাইল আপলোড করতে পারবেন। এবার আপলোড করা ফাইলে ক্লিক করলে আপনার ক্যানভাসে অ্যাড হয়ে যাবে। তারপর দেখি ড্র অপশন। আচ্ছা, আপলোড অপশনে ক্লিক করে আপনি পূর্বে আপলোডকৃত সকল ফাইল দেখতে পারবেন এবং প্রয়োজন মতো যে কোনো ফাইল ওয়ান ক্লিকের মাধ্যমে ক্যানভাসে নিয়ে আসতে পারবেন। তো ড্র দিয়ে আপনি বিভিন্ন সাইজের পেন, কালার সিলেক্ট করে ড্র করতে পারবেন, আবার ইরেজও করতে পারবেন। আমি ড্র পারি না, যারা পারেন এটা দিয়ে কাজ করতে পারবেন। এবার প্রজেক্টে আপনার করা সকল প্রজেক্ট দেখতে পারবেন। এখান থেকে আগে করা কোনো প্রজেক্ট এডিট করতে পারবেন এবং নতুন প্রজেক্টগুলোও দেখতে পারবেন। বাকি যে অপশনগুলো আছে এগুলো স্লাইড বানানোতে ততটা প্রয়োজন নাই, যাদের খুব আগ্রহ আছে তারা এক্সপ্লোর করে দেখতে পারেন, খারাপ লাগবে না আশা করি। আচ্ছা, আপনারা কিন্তু ক্যানভা এর যত শত টুলস আছে তার অলমোস্ট 95%ই দেখে ফেললেন। এখন আপনাদের কাছে সব ইনফরমেশন আছে যে কোনটা দিয়ে কি করতে হয়, কোনটা কিভাবে কাজ করে, কোনটার কাজ কি, যেভাবেই বলি। তো আমি আগেই বলেছি, এটা কোনো কোর্স না, এটা কোর্সের সাথে মিলাবেন না। এটা একটা ওয়ার্কশপে কি হয়, নিজেই নিজের কাজ করতে হয়, কাজ করার মাধ্যমে শিখতে হয়। তো এখানে আপনাকে নিজেই প্রজেক্ট করে শিখতে হবে। সো আপনাদের আজকের কাজ হবে ক্লাসটা শেষ করে নিজেরাই বিভিন্ন টুলস নিয়ে নাড়াচাড়া করবেন। 1 ঘন্টা মনোযোগ দিয়ে যদি সময় দেন তাহলে আশা করি কোথায় কোন টুলস আছে, কোনটার কি কাজ তার সবই বুঝতে পারবেন, অনেকটাই আয়ত্তে চলে আসবে। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে স্লাইড বানাতে হয় এবং সাথে কিছু ডিজাইন প্রিন্সিপাল শিখে নিব, যেটা এই ওয়ার্কশপটা ভালোভাবে কমপ্লিট করার জন্য সহায়ক হবে। সাথে সামনের দিনে আপনার স্লাইডগুলো স্ট্যান্ডার্ড মানের করতে সাহায্য করবে। সো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন জিনিস শিখতে থাকবেন। হ্যাপি লার্নিং। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। আপনাদের মধ্যে আজকের ক্লাসটা ভালোভাবে করার পরে প্র্যাকটিস করে এর সামারি ফেসবুক গ্রুপে পোস্ট করলে 200 টাকা জেতার সুযোগ পাবেন। সো কোনো ল্যাকিংস থাকলে আবার দেখে নেন, দেন প্র্যাকটিস করে ভালোভাবে সামারি লিখে পোস্ট করেন। সবার জন্য শুভকামনা। সবাইকে আসসালামু আলাইকুম।